হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। চলে এলাম আরও একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। তো সবাইকে জানাই গুড মর্নিং আর হ্যাপি সানডে। যেহেতু আজকে সানডে, তাই সবাইকে জানাই হ্যাপি সানডে। তো শরীরটা দুদিন ধরে খারাপ ছিল, আজকে অনেকটা ভালো আছি, তাই ভিডিওটা হাসি মুখে সুন্দরভাবে শুরু করে দিলাম। তো আজকে রবিবারের দিন, আজকে বড়মশাইয়ের কাজ আছে, একটু পরে মানে একটু দেরি করে আর কি করবে। তো সকালবেলা একটু বাড়িতে আছে আজকে, নইলে সে 9টার মধ্যে বেরিয়ে যায়। তো আজকে কাজ করবে সে একটু দেরিতে। তো সেই কারণে যাই হোক একটু হেলে দুলে চলছে। তো আমাদের জাস্ট চা খাওয়া হলো সকালের। তো এবার টিফিন হবে। তো আমি একটু ঘরদোরটা পরিষ্কার করে নিচ্ছি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই আমি, সেটা হচ্ছে আমরা যেরকম মানে সকালে চা খেতে বসলে ছুটির দিনে, এই দেখো টিভিতে কি চলছে তোমরা বুঝতে পারছো? আশা করি তোমরা দেখে বুঝতে পারছো আমার টিভিতে কি চলছে। দেখো, গোপাল ভাঁড় চলছে। তো আমাদের মতো তোমরা কারা এখনও অবধি গোপাল ভাঁড় দেখো? আমার ছেলে কিন্তু খুব একটা দেখে না, আমি আর আমার বড়মশাই দুজনে দেখতে ভীষণ ভালোবাসি। তো রবিবার দিনটাই সময় হয় একটুখানি আরাম করে বসে টিভি দেখে মানে চাটা খাবার। তো সেই কারণে বসে পড়েছিলাম, চা খাচ্ছিলাম আর গোপাল ভাঁড় চলছিল দেখছিলাম। তো এখন এই চাটা খাওয়া হলো, এই যে চায়ের কাপ এখনও আমার হাতে, এগুলো রাখতে যাব, রান্নাঘরে নিয়ে যাই, রেখে আসি। আর ঘরদোরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে সোনা পাপাকে টিফিনটা দিয়ে পড়তে বসিয়ে দেবো। ও পড়বে আর আমি টুকটাক ঘরে কাজবাজ সারবো। রান্নাবান্না আছে, বড়মশাই বাজার গেছে, দেখি বাজার থেকে কি আনে, কি রান্নাবান্না করি না করি, যতটা পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো তোমরা ভিডিওটার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভিডিও তো শুরু করে দিয়েছি, চলতে থাকুক এখন ভিডিও, সানডে স্পেশাল। তো বন্ধুরা, রান্নাবান্না চলছে, ভাত বসিয়ে দিয়েছি, মাছ এনেছে, মাছের ঝাল করব। একটুখানি মাছের তেল বের করেছি কুচি কুচি, সেটা তেলটাকে একটুখানি ভাজবো। আর নিম পাতা এনেছে, নিম পাতা আলু সিদ্ধ দিয়েছি। তো এই হচ্ছে আজকে আমার রান্নার মেনু, সানডে স্পেশাল। এর থেকে বেশি কিছু নেই, গরমে এটাই হচ্ছে সব থেকে ভালো, কারণ প্রচণ্ড গরম, ভালো লাগছে না। তো এখন আমি জামা কাপড় কেচেছি, তাই ছাদে যাব, জামা কাপড়গুলো মেলে আসি আর দেখি গাছে আমার ফুল হয়েছে কিনা। জানি না আমার গাছে ফুল হয়েছে কিনা, বলতে পারবো না। তো ফুল হয়েছে কিনা দেখতে যাব। তো চলো ছাদে যাই, জামা কাপড় প্রচণ্ড রোদ, যেতে ইচ্ছা করছে না, কিন্তু আমার ঘরে না মানে জামা কাপড় মেলার কোনো জায়গা নেই, পজিশানই নেই, কারণ আমার ঘরটা খুব ছোট ঘর, আমি ছোট্ট ঘরে থাকি। তো সেই কারণে কোথায় মেলবো কোনো পজিশান নেই, তাই গরমকালে আমাকে ছাদেই মেলতে হয়, কিছু করার থাকে না। ছাদে জামা কাপড় মেলতে গিয়েছিলাম, কত সুন্দর ফুল ফুটেছে। এই ফুলটা কিন্তু আমার পঞ্চমুখী জবা, এই ফুলটার 5খানা মুখ আছে, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না। এই দেখো, 1টা 2টো 3টে 4টে, অনেকগুলো মুখ আছে, তোমাদের একদিন ভালো করে দেখাবো। যাই হোক, এই ফুলটা আমার ছাদে ফুটেছিল, তুলে আনলাম। আগেও একদিন দেখিয়েছিলাম ভিডিওতে, সেদিন ভালো করে দেখাইনি, তাই আজকে দেখিয়ে দিলাম। এটা পঞ্চমুখী জবা। তো চলো এবার কাজবাজ সারি, জামা কাপড় তো মেলে চলে এলাম ছাদ থেকে। কি রোদ বাবা, কি গরম। আর আজকে আমাদের রাস্তা ঢালাই হচ্ছে, তাই রাস্তায় মানে কি বলবো, বেরোনোও যাবে না, কিছুই না, সব হই হই হচ্ছে বাইরে। যাই হোক চলো, আমার এখানে দেখো মাছের ঝাল রেডি, ভাত করেছি, মাছের ঝাল করেছি, আর একটুখানি মাছের তেল ছিল, এটাকে একটুখানি শুকনো লঙ্কা দিয়ে ভেজেছি, ওই খাওয়া হয়ে যাবে। একটু আলু সিদ্ধ দিয়েছি, আলু সিদ্ধ দিয়ে খাওয়া হবে। আর নিম পাতা আছে, ভাজবো ওটা একবারে খেতে বসার সময়। তো চলো, কমপ্লিট আমার রান্নাবান্না। আর আজকে মাছের ঝালটা একটু অন্যরকমভাবে করেছি, রেসিপি আর শেয়ার করলাম না, দেখালাম না তোমাদের। যাই হোক, তো চলো এবার দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া করি, একটু রেস্ট করি, তারপর আবার তোমাদের সাথে বিকালে বা সন্ধ্যাবেলা দেখা হবে। চলো এখনকার মতো শুভ দুপুর জানাচ্ছি সবাইকে। সবাই খাওয়া দাওয়া করে রেস্ট করো, আমিও খাওয়া দাওয়া করে রেস্ট। বন্ধুরা, একটু ঘুমিয়ে পড়েছিলাম, দুপুরে খাওয়া দাওয়া করে জামা কাপড় আর কি ছাদ থেকে সব এনে শুয়েছি অনেকটা দেরিতে, মানে বিকেল হয়ে গেছিলো প্রায়। তো শুয়ে না চোখটা লেগে গেছিলো, তো ঘুম থেকে জাস্ট একটু আগে উঠলাম। একটা মানে রাত্রিবেলা একটা জন্মদিন বাড়ি, নিমন্ত্রণ বাড়ি আছে, যাব। তো চলো রান্নাঘরে কিছু কাজ আছে সেরে নিই, সেরে তারপর যাবো। আর এখানে আমার সোনা বাবা যে টিভি চালিয়ে কার্টুন দেখছিল, আর এখন একটু বসে আইসক্রিম খাচ্ছি আমরা সবাই মিলে। এই যে আমাদের আইসক্রিম। হ্যাঁ, তো চলো আমরা আইসক্রিমটা খাওয়া দাওয়া করে নিয়ে কাজবাজ সেরে নিয়ে রেডি সেডি হয়ে যখন বেরোবো, অবশ্যই তোমাদের সামনে আসবো। আর অবশ্যই তোমাদেরকে দেখানোরও চেষ্টা করব জন্মদিন বাড়ির ভিডিও, কারণ আমার এক ফ্রেন্ডের মেয়ের জন্মদিন। তো
যাব, অবশ্যই চেষ্টা করব, যতটা পারবো তোমাদের সাথে চেষ্টা করব দেখানো। তো চলো এখন কাজবাজ সেরে নিই, তার আগে আইসক্রিমটা খেয়ে নিয়ে কাজবাজগুলো সেরে নিই ঝটপট করে। সাজুগুজু করে নিয়েছি জন্মদিন বাড়ি যাব বলে, কিন্তু এত গরম, মানে অবস্থা আমার খারাপ, প্রচণ্ড গরম, ভালো লাগছে না এই গরমে। যাই হোক, খুব সিম্পলভাবে রেডি হয়েছি, গরমে ইচ্ছা করছিল না, জানি না আমাকে কেমন লাগছে। আর আমার সর্বক্ষণের সঙ্গী, এনাকে না নিলে আমি কোথাও যেতে পারবো না, নিতেই হবে। তো চলো নিয়ে নিয়েছি আর বেরিয়ে পড়ি। আর আমার সোনা বাবার বর্মশাই আগেই নিচে নেমে গেছে, ছেলের হাতে গিফট আছে। চলো এবার আমরা বেরিয়ে পড়ি, যাওয়া যাক। এই যে আমাদের বার্থডে গার্ল এসে গেছে। হ্যাপি বার্থডে বলো, বলো হ্যাপি বার্থডে দিদি, বলো বলো দিদিকে একটা হাম্পি দিয়ে দে, বলো হ্যাপি বার্থডে দিদি, দিদিকে একটা হাম্পি দিয়ে দে, আর দিদিকে একটা হাম্পি দিয়ে দাও, ঠিক আছে হাম্পি দিয়ে দাও, দিয়ে দাও। ওরে বাবা, দিদি বাবা, তাহলে আমি দিদিকে একটা হাম্পি খাই। এটা সোনামি, আজকে জন্মদিন, 10 বছর হয়ে গেল। বল মনির সাইজ, একদম 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 এক্স্যাক্টলি, একদম 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 মনির বন্ধু হয়ে গেছে। চল বন্ধুর বাড়ি চলে এসেছি। তো এসে এই যে বার্থডে গার্লকে তো গিফট দিলাম, এই যে বার্থডে গার্ল, আর তার সেই ভাইটি, তাকে সেই ছোট্টবেলায় মুখ দেখাইনি, কিন্তু এখন আমি দেখাচ্ছি, কারণ আমার বন্ধুটি অনেক আগেই দেখিয়েছে। সেই অনেক দিন আগে একবার গেছিলাম, হ্যাঁ, ছোট্ট ভাই এখন খাচ্ছে, আর আমার এই বন্ধুটি। তো যাই হোক, আর এই যে আমার সোনা বাবা, আর আজ যে আমার বর্মশাইকে তখন দেখানো হয়নি, এই যে তখন দেখানো হয়নি। চলো এখন এখানে আমরা আনন্দ করি। অনেকটা সময় বন্ধুর ঘরে বসে গল্প করার পর ফাইনালি চলে এসেছি, এখন কেক কাটবে। তো সেই জায়গাতে সুন্দর করে সাজিয়েছে ওদের বাড়ির সবাই। আর এই যে আমার বন্ধুটির ছেলে মেয়ে সবাই, আর ছোট ছোট পুচকে পাচকা অনেক আছে। তো এখানে এখন কেক টেক সব মানে নিয়ে এসে সাজিয়ে সুন্দরভাবে রেডি করেছে, কেক কাটবে। আসলে বাড়ির সবাইকে আর কি ডাকাডাকি করছে, আসলে সবাই মিলে একসাথে এখানে দাঁড়িয়ে তারপর সুন্দরভাবে কেক কাটিং হবে। আর কত ছোট্ট ছোট্ট পুচকে আছে দেখো, কত সুন্দর ব্যাপার, একটা দারুণ সুন্দর। তো জন্মদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা বন্ধুরা। তো তারপর এখানে মোমবাতিও জ্বেলে দেওয়া হয়েছে, এবার শুধু কেক কাটার জন্য একদম রেডি, মানে মোমবাতিটা ফু দেবে আর সবাই মিলে একদম হ্যাপি বার্থডে বলে উঠবে। ঘরের সবাই মোটামুটি এসে গেছে। তো চলো এবার কেক কাটিং হয়ে যাক, আমার সাথে তোমরাও কেক কাটিংয়ের ভিডিওটা, মানে কেক কাটাটা এনজয় করো সবাই মিলে একসাথে। আর সবাই মিলে একটু জানিয়ে দিও ওকে যে শুভ জন্মদিন শিবাঙ্গী, ওর নাম শিবাঙ্গী, শিবাঙ্গীর শুভ জন্মদিন, সবাই ওর জন্য একটু শুভকামনা করে দিও। তো চলো আমার সাথে তোমরাও একসাথে কেক কাটিং এনজয় করে নাও। ও কেকটা কাটুক, আমরা একসাথে হ্যাপি বার্থডে বলতে থাকি ওর সাথে সাথে। কাটা তো হয়ে গেল। তো এবার কেকটা আর কি সবাইকে একটু একটু করে কেটে আর কি গালে দেবে। শিবাঙ্গীও তো ছোটো, ওর ভাইটাকে আমি সরিয়ে নিই এখান থেকে। আর এই যে আমার সেই বন্ধুটি, যার মেয়ের জন্মদিন আর যার ওই পুচকুটি, তো তারা দেখো সবাইকে এখানে একবার দেখিয়ে দিলাম। তো চলো, তো তারপর দেখো বন্ধুরা একবারে খেতে বসে গেছিলাম, তখন এসছি। তো এখানে খাওয়া দাওয়া সারছি, অনেকটা রাত হয়ে গেছে। তো এখন আমরা খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর বাড়ির দিকে রওনা দেবো। আর একটা মজার জিনিস দেখো বন্ধুরা, আমার বর্মশাই আর আমার ছেলে পোলাও খাবে বলে সব লুচিগুলো আমার পাতে তুলেছে, মানে আমাকেই লুচি খেতে হবে, আর ওরা পোলাও খাবে না, লুচি খেতে চাইছে না। তো যাই হোক, কোনো ব্যাপার না, চলো খাওয়া দাওয়া সেরে নিয়ে বাড়ির দিকে রওনা দেবো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার আসবো নতুন ভিডিও নিয়ে, সবাইকে টাটা বাই।